মাননীয় প্রধানমন্ত্রী এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার। এবার বেরিয়ে এলো গোপন তথ্য। শেখ হাসিনা ছাত্রদের উপর গুলি করতে আদেশ দিয়েছিলেন। শেখ হাসিনার ব্যক্তিগত সহকারীকে তিনি ফোন দিয়ে আসাদুজ্জামান কামাল সাবেক মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে ছাত্রদের উপর গুলিবর্ষণের জন্য আদেশ দিয়েছিলেন। শত শত ছাত্রদের রক্তে রঞ্জিত রাজপথ, তবুও শেখ হাসিনার মন ভরেনি। তাই শেষ পর্যন্ত গণহত্যার জন্য তিনি অর্ডার দিলেন। ওয়ালাইকুম স্যার। বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার। সালখায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক। আর তারই কথা মতো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সেও পুলিশদেরকে গণহত্যার জন্য অর্ডার দিয়েছিলেন। শেষ পর্যন্ত জনসাধারণ এবং ছাত্রদের তোপের মুখে পড়ে বাংলাদেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। কিন্তু এরপরে যদি কোনো এসিল্যান্ড অফিস, ইউনো অফিস, থানা আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে। কিন্তু এখনও আসাদুজ্জামান কামাল পররাষ্ট্রমন্ত্রীকে পাওয়া যায়নি, ধরা হয়নি, ঘা ঢাকা দিয়ে রয়েছেন। কিছুদিনের মধ্যেও তাকেও ধরা হবে এমন আশঙ্কা করা হচ্ছে। রিয়েক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙবে ইয়েগুলো। আর স্যার ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল সোর্স এগুলো সব থেকে জানান। তাই যেভাবে হোক বেশ কিছু অ্যারেস্ট এখন হয়ে যাক বাড়ি।